তো আবেদন করেছি আমাদের প্রধান মহাশয়ের কাছে, কিন্তু কোনো সাড়া পাইনি। খালি হবে হবে এইটুকুই আশ্বাস দিচ্ছে, কিন্তু কবে হবে আমরা তো সেই ভুক্তভোগী ভুগেই যাচ্ছি। প্রত্যেক বছরই কি এরকম? প্রত্যেক বছরই এখানে আপনাদের একটা তো বড় ইন্টারন্যাশনাল খেলা হতো, এখানে বিরাট ব্যাপার একটা মাঠ, আড়গোড়ের মাঠ, সেই মাঠটা আজকে দেখুন পানাপুকুরে পরিণত হয়েছে। মানে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা মাঠ কি পুকুর, মানে চিন্তা করতে পারবেন না। কেন সংস্কার হচ্ছে না? কেন সংস্কার হচ্ছে না বলতে দেখুন ওনারা বলছেন ড্রেনগুলো সব প্লাস্টিকে জাম হয়ে যাচ্ছে, প্লাস্টিকের দূষণের জন্যে। হ্যাঁ, কিছু কিছু জায়গা আমাদের ওই পরিষ্কার হচ্ছে, জলটা নিকাশি হচ্ছে না। সেই জন্যে আমরা চাইছি একটা হাই ড্রেন ওপাশ দিয়ে করা দরকার, যেখানে জলটা এসে না জমতে পারে, ওই ড্রেন দিয়ে নিকাশি হয়ে বাপি দেবনাথের বাড়ির কাছে যে বড় ড্রেন আছে ওই ড্রেনে পড়লে এই মাঠের এক ফোঁটা জল থাকবে না। এই পরিকল্পনাটা আমরা অনেক দিন আগে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো আমরা সদুত্তর পাচ্ছি না। দেখুন আতঙ্কিত বলতে পায়ে তো ইনফেকশন হয়ে যাচ্ছে আমাদের এই নোংরা জল ঘেঁটে। তারপরে ধরুন এই ডেঙ্গুর ব্যাপার আছে, এই যত পচা জলে এইসব মশা মাছি হচ্ছে, কিন্তু ওই নামমাত্র একবার করে আসে, ওই একটু করে ওষুধ ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, তাতে কিন্তু কোনো সুরাহা নেই। যদিও আমার এখানে ডেঙ্গু এখনও কোনো প্রভাব হয়নি, কিন্তু পড়তেও বেশিক্ষণ টাইম লাগবে না। যা মশার এই সন্ধ্যে থেকে মশার উপদ্রব, মানে জানলা খোলা যায়। বাচ্চারা ওই কোনো দিকে সাইকেলে করে বাইকে করে এই জল পার করে দিয়ে আসা হচ্ছে, এবারে গার্জেনদেরও হেডেক হয়ে যাচ্ছে। কিন্তু কি করা যাবে, এই দুর্ভোগ কতদিন চলবে আমরা সেই ব্যাপারেই মানে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এইটুকু আবেদন রাখবো, যেন ঠিক আছে এই বছরটা নয় হলো, কিন্তু আরও যে আগামী বছর আসছে যা আমাদের যেন এই ভুগতে না। এটা বিগত অনেক বছর লেগেছে, 2021 থেকে কন্টিনিউ এরকম জল দাঁড়িয়ে থাকে। তো বিগত বর্ষার শুরুতে এই যে রাস্তায় জল দাঁড়িয়েছে এখন তো নামিনি, রাস্তা শ্যাওলা হয়ে গেছে, স্লিপ করছে, বাচ্চাদের স্কুল যেতে অসুবিধা হচ্ছে। সপ্তাহে 7 দিন স্কুল, 3 দিন 4 দিন যাচ্ছে, বাকি দিন ছুটি করছে। পুরো দেখুন এখানে পুকুর নেই একটাও, জলের যে টাইম পেলে জল নেয়, জলের কলও নিচে চাপা পড়ে যায়। এখানকার মানুষ খুব কষ্টের মধ্যে আছে, এখনও নিকাশি ব্যবস্থা সুস্থ হয়নি। আমি কপি করেছি এই আড়গড়ের সমস্যা নিয়ে আন্দুল গ্রাম পঞ্চায়েত, সাংগ্রাল বিডিও, সাংগ্রাল পুলিশ স্টেশন, জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওয়েস্ট বেঙ্গল পলিউশন দপ্তর বোর্ড, গভর্নমেন্টের অফিসে নবান্নয় প্রসূন ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মোটা জায়গায় সব জায়গায় কপি করেছি, এখনও কোনো সাড়া পাইনি। এটা 1 মাস হয়ে গেল। তো আজকে এখানকার মানুষরা যে কষ্টে বসবাস করছে আপনারা নিজের চোখে দেখুন, এখনও কোনো সুরা হয়নি। তো সব দপ্তরে কাগজ পৌঁছেছি, এখনও আমাদের দেয়নি। বিডিও সাহেব চুপ করে বসে আছে, কবে অ্যাকশন নেয় এর বিরুদ্ধে। আজকে এই জল জমার কারণ হচ্ছে বেআইনিভাবে জল এখনও ভরাট হচ্ছে, এই ভরাটের কারণে এই সমস্যাটা হচ্ছে। জলাশয় ভরাট হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে, তো নিকাশি ব্যবস্থা যে ছিল সেইগুলো ভরাট হয়ে গেছে, এর কারণে এই দুর্ভোগে আমরা পড়ে আছি। তো গ্রামবাসী খুব কষ্টের মধ্যে আছে, আমরা চাই এর বিকল্প ব্যবস্থা করুক। আর বেআইনিভাবে যে ফ্ল্যাট হয়েছে, আন্দুল ব্লকের সাংগ্রাল ব্লকের সভাপতি আশ্বাস দিয়েছিল যে 15 দিনের মধ্যে এই বেআইনি পাইপ তুলে দেওয়া হবে, যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু এখনও সেই 15 দিন কেন 1 মাস হয়ে গেল, ব্লক সভাপতির কথা মিথ্যা হয়ে গেছে, এখনও কোনো কাজ হয়নি, কোনো অ্যাকশন নেই। বহু দিন থেকে নিয়ে আছে এসব মাঠ এটা সেটা, কেউ কাজকর্ম করছে না, লোক দেখছে চলে যাচ্ছে, এইরকম মানে এরকম ডুবে একটুখানি বৃষ্টি হলে সব ডুবে যায়। স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন? জি, আমরা অনেকজন জানিয়েছি, কিছু করছে না। তো এরকম জল থাকে এই দেখুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।